বাকি তোমাদের মতে শ্যামলিও কি তাহলে রাই ম্যাডামকে অনুসরণ করা শুরু করেছে? শ্যামলি সমস্ত বিষয়টা অনিকেতের কাছে আড়াল রাখতে চায়। সে অনন্যাকে বলে সে যেন অনিকেতকে কিছুই না জানায়, যা জানানোর সেটা অপরাজিতাই জানাবে। কিন্তু আমাদের অপালা ম্যাডাম অনিকেতকে জানিয়ে দেয় যে অনন্যা বাড়িতে এসেছিল। এরপর অনিকেত যখন তার মাকে জিজ্ঞাসা করে, অপরাজিতা তখন সবটা তাকে বলে দেয়। ওদিকে মন্দার ও প্রিয়া যখন শ্যামলীকে চেপে ধরে, শ্যামলীও ভুলবশত বলে ফেলে যে সে অনিকেতের বিয়ে ঠিক করেছে। আর সেই সময় অনিকেত চলে আছে শ্যামলীর সাথে কথা বলতে। এরপর অনি শ্যামলীকে জিজ্ঞাসা করলে শ্যামলী জানায় সে যা করেছে ভালোর জন্যই করেছে। তখন অনিকেত জানায় সে চেয়েছিল শ্যামলীর সাথেই সংসারটা করতে, কিন্তু এখন যখন শ্যামলী চাই অনিকেত অনন্যাকে বিয়ে করুক, অনিকেত এখন শ্যামলীর কথা শুনে সেটাই করবে। এরপর অনিকেত চলে যায় তার রুমে, হয়ে যায় দেবদাস এবং শুরু করে মদ খাওয়া। কিন্তু এর পরেই হঠাৎ চলে আসে শ্যামলী এবং সে অনিকেতকে বাধা দিয়ে দেয়। এরপরে দুজনের মধ্যে একটু চলে রাগ রাগানির খেলা। অনিকেত শ্যামলীকে বলে, আপনি একটা বাজে মহিলা, আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি কি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। শ্যামলী কিছুই বলে না, সে শুধু অনিকেতের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সো কি মনে হচ্ছে সত্যিই কি শ্যামলী এসেছে অনিকেতের কাছে, নাকি অনিকেত মদের নেশায় উল্টোপাল্টা বকছে? অবশ্যই জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, তাহলে এবার শ্যামলীও কি আমাদের রায়পূর্ণা ম্যাডামকে ফলো করা শুরু করলো? তাই কি তার মনে এত উদারতা? সাথে এটাও জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।